ধুর ইমাম সাহেব, আমাকে কি পাগল পাইছেন? শশাকে গলায় ঝুলালে স্বাদ পাওয়া যায়? মামা, এবার কি বুঝেছেন? শশা গলায় ঝুলালে যেমন এর কোনো স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে তাবিজ কবজ ঝুলালেও এর কোনো উপকার পাওয়া যায়। মামা মামা, শিগগির বাইরন। এত ডাকাডাকি করছো, কি হয়েছে ভাগ্নে? আসতে লেগে বাগানে দেখলো আপনার ছেলেটার চোখ মুখ উল্টে পড়ে আছে। সর্বনাশ করেছে, তাড়াতাড়ি চলো। ও বেটা, তোমার কি হলো গো বেটা? এক হচ্ছে গো বেটা। ও বেটা, কি হলো বেটা? মামা, এর মনে হয় জিনে ধরে যায়। ইমাম সাহেবকে আমি ডাকিলা নেই, ফু দিলে ভালো হয়ে যাবে। তোর ইমাম সাহেবের ফুয়ের কাজ নাই। আমি কবিরকে খবর দিছি, আসে ঝাড় ফুদি তাবিজ বাঁধি দিবে, যে এমনি বাপ বাপ করে পালাবে। মশাই তাড়াতাড়ি আসেন। কি সমস্যা হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মামা, আপনার বাচ্চার কি হয়েছে? হাতে গলায় এত তাবিজ কেন? ইমাম সাহেব, আমার ছেলে ভয় করেছিল তো, তার লেগে কবিরাজ এসে তাবিজ ঝুলিয়ে দিয়েছে। এখন আমার ছেলে ভালো আছে। কিন্তু মামা, এ সকল তাবিজ কবজ, সুতা ঝোলানো, এগুলো তো স্পষ্ট শিরক। আর মহান রব্বুল আলামিন সব পাপ ক্ষমা করলেও এই শিরকের গুনাহ কিন্তু ক্ষমা করবে না। ইমাম সাহেব, আমি অত কিছু মানিনি। তাবিজ দিয়ে আমার ছেলে ভালো আছে, এটাই মানি। কিন্তু এই তাবিজ কি আপনার কোনো উপকারে আসবে? হযরত লুকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি কখনো শিরক করো না। ইন্না শিরকা লা জুলমুল আজিম, নিশ্চয় শিরক হচ্ছে মহা ধরনের জুলুম। অথচ আপনি আপনার সন্তানকে এই শিরকের ভিতরে হাবুডুবু খাওয়াচ্ছেন, এটা কি ঠিক? ইমাম সাহেব, আপনার বয়ান আপনার কাছে রাখেন। এ তাবিজ ঝুলিয়ে আমি উপকার পাইছি। তাবিজ ঝুলালেই কি উপকার পাওয়া যায়? তাহলে থামেন। আচ্ছা বাবা, এখন বলো তো এই শশাটার স্বাদ কেমন? ধুর ইমাম সাহেব, আমাকে কি পাগল পাইছেন? শশাকে গলায় ঝুলালে স্বাদ পাওয়া যায়? মামা, এবার কি বুঝেছেন? শশা গলায় ঝুলালে যেমন এর কোনো স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে তাবিজ কবজ ঝুলালেও এর কোনো উপকার পাওয়া যায় না। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিরক করলো সে যেন আসমান থেকে পড়ে গেল এবং মহান রব্বুল আলামিনের জিম্মা থেকে সে সরে গেল। ইমাম সাহেব, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। তোবা করলাম, আজ থেকে আর কোনোদিন এই সকল তাবিজ কবজ বিশ্বাস করব না, এমনকি কাউকে করতেও দিব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আমিন। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পাপ করতে করতে আসমান এবং জমিনের মাঝে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে সম্পূর্ণটা পূর্ণ করে ফেলে এবং যদি সে শিরক না করে, মহান রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে এটা সম্পূর্ণটা যদি নেকি দ্বারা পূর্ণ করে এবং তার মাঝে যদি শিরক থাকে, তাহলে মহান রব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করবেন না। তাই আসুন আমরা এই সকল তাবিজ কবজ পরিহার করি এবং শিরক মুক্ত সুন্দর রাসূলের পদ্ধতিতে জীবন গড়ি।